গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 7.1 8 অঙ্ক থেকে। 8 দেওয়া আছে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, যা দেওয়া আছে দুটি সমান বৃত্ত। সমান বৃত্ত বলতে আমরা বুঝি যে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুটি সমান বৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। অর্থাৎ সমান বৃত্ত বলতে বৃত্ত দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটি অপরটির কেন্দ্রগামী, অর্থাৎ একটি বৃত্ত অপর বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, আবার দ্বিতীয় বৃত্তটি প্রথম বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। এখানে দেখো, ছবির কিছুটা অংশ আমরা এঁকে রেখেছি। তাহলে সমান বৃত্ত, এখানে আমরা কেন্দ্রের নাম নিলাম পি কেন্দ্রীয়। একটি বৃত্তের কেন্দ্র হলো পি, আরেকটি বৃত্তের কেন্দ্র হলো কিউ। এই পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটি বৃত্ত অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তটি অপর বৃত্ত অর্থাৎ দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কিউ দিয়ে গেছে। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তটি অপর বৃত্ত অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্র পি বিন্দু দিয়ে গেছে। অর্থাৎ দুটি বৃত্ত পরস্পর অপর বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। তাহলে পেলাম আমরা সমান বৃত্ত বলতে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এখন দেখো, দুটি বৃত্ত যদি একটি অপরটির কেন্দ্র দিয়ে যায়, সেক্ষেত্রে দেখো এখানে দেখো পি কিউকে আমরা বলতে পারি পি কিউকে বলবো পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আবার কিউপি বা পি কিউকে আমরা বলবো, এখান থেকে যদি ধরি আমরা, তাহলে বলবো কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অর্থাৎ একটি বৃত্ত অপরটি কেন্দ্র দিয়ে গেছে, অপর বৃত্ত প্রথম বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, সেই জন্য এদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে পি কিউ সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখন দেখো, যা বলা হয়েছে সেগুলি আমাদের লিখতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম একটি বৃত্ত অপর বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে, পরস্পর কেন্দ্র দিয়ে গেলে ওদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ওদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। আর সমান বৃত্ত বলতে আমরা পেলাম দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এখন যা বলা হয়েছে, দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো, এখানে পি কেন্দ্রীয় বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে, দেখো এ বিন্দুগামী একটি সরলরেখা আমরা টেনেছি, বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম বৃত্তটিকে সি বিন্দুতে, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে এবং কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে বিসিডি সমবাহু ত্রিভুজ। বিসিডি সমবাহু ত্রিভুজ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমাদের প্রমাণের ধারা অনুসারে আমরা ধাপে ধাপে লিখব। প্রথমে লিখব আমরা প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় অর্থাৎ যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমরা একবারে লিখতে পারবো সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বলতে এখানে পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত
আমরা ব্র্যাকেটে লিখব পি কেন্দ্রীয় ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেওয়া আছে সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, একটি পি কেন্দ্রীয় এবং একটি কিউ কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আরও দেওয়া আছে একটি বৃত্ত অপরটির কেন্দ্রগামী। তাহলে পি কেন্দ্রীয় বৃত্ত দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কিউ দিয়ে গেছে এবং কিউ কেন্দ্রীয় বৃত্তটি প্রথম বৃত্তের কেন্দ্র পি দিয়ে গেছে। তাহলে আমরা লিখব পি কেন্দ্রীয় বৃত্তটি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কিউ বিন্দুগামী এবং কিউ কেন্দ্রীয় বৃত্তটি প্রথম বৃত্তের কেন্দ্র দেখো, তাহলে দুটি বৃত্ত এখানে পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। পি কেন্দ্রীয় বৃত্তটি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কিউ বিন্দুগামী এবং কিউ কেন্দ্রীয় বৃত্তটি প্রথম বৃত্তের কেন্দ্র পি বিন্দুগামী। প্রথম বৃত্তের কেন্দ্র পি বিন্দুগামী। আমাদের প্রদত্ত অংশে এটুকুই দেওয়া আছে যে দুটি সমান বৃত্ত, তারা একে অপরের কেন্দ্রগামী, পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এখন প্রামাণ্য বিষয়, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। দেখো, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। আমরা চিত্রে বিসিডি যোগ করেছি, দেখাতে হবে বিসিডি সমবাহু ত্রিভুজ। প্রামাণ্য বিষয় হল ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ বিসিডিকে আমাদের সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। এখন দেখো আমাদের অঙ্কন যেগুলি করেছি আমরা, এখানে দেখো যেহেতু বিসিডি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, সুতরাং আমরা বিসিসিডি যে যোগ করেছি এগুলো অঙ্কনের মধ্যে পড়বে না। আমাদের প্রমাণের সুবিধার জন্য যেগুলি অঙ্কন করেছি, এখানে দেখো পিএ, পিবি, পিকিউ, কিউএ, কিউবি এগুলি আমরা যোগ করেছি। তাহলে অঙ্কনে আমরা পেয়েছি, তাহলে পিএ, পিবি, কিউএ, কিউবি যুক্ত করা হয়েছে।
এগুলি আমরা অঙ্কন করেছি। এখানে আমরা পি কিউ অঙ্কন করেছি, পি এ, পি বি, কিউ এ, কিউ বি, তাছাড়া পি কিউও অঙ্কন করা হয়েছে, পি কিউ ও যুক্ত করা হয়েছে। তাহলে অঙ্কন হলো পি এ, পি বি, কিউ এ, কিউ বি এবং পি কিউ যুক্ত করা হয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের প্রামাণ্য অংশে, অর্থাৎ প্রমাণ। দেখো, যেহেতু পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি হচ্ছে সমান বৃত্ত, অতএব বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এখানে দেখো, পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কোণগুলি পাচ্ছি আমরা, পি এ, পি বি এবং পি কিউ। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হল কিউ এ, কিউ বি এবং কিউ পি। যেহেতু বৃত্ত দুটি সমান বৃত্ত, অতএব এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখব, যেহেতু পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সমান বৃত্ত মানে হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। অতএব তাহলে যেহেতু পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, অতএব আমরা লিখতে পারবো, এখানে আমরা প্রথমে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধগুলি লিখে নেব। পি এ সমান পি বি, কারণ পি এ এবং পি বি একই বৃত্তের ব্যাসার্ধ, সমান পি কিউ। এখন দেখো, আমরা কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধগুলি যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো কিউ এ সমান কিউ বি সমান কিউ পি। এগুলি দেখো সবই কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, কিউ এ, কিউ পি, কিউ বি। যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধগুলির সঙ্গে কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধগুলি মিলে যাবে। অতএব আমরা লিখতে পারব পি এ সমান কিউ এ সমান পি বি সমান কিউ বি সমান পি কিউ বা কিউ বি। কিউ পি আমরা যা লিখি একই ব্যাসার্ধের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, সমান পি কিউ। আরেকবার, যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, সেই জন্য আমরা প্রথমে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যগুলি লিখলাম, পি এ সমান পি বি সমান পি কিউ। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধগুলি লিখলাম, কিউ এ, কিউ বি এবং কিউ পি। এখন যেহেতু বৃত্ত দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অর্থাৎ সমান বৃত্ত, সেজন্য একটির ব্যাসার্ধগুলির সঙ্গে অপরটির ব্যাসার্ধগুলি মিলে যাবে। সেজন্য আমরা লিখলাম পি এ সমান কিউ এ, পি বি সমান কিউ বি সমান পি কিউ। এখন আমরা আসব এখন ত্রিভুজ এপি কিউ থেকে পায়, ত্রিভুজ এপি কিউ থেকে পায়। দেখো, ত্রিভুজ এপি কিউ, এপি হলো পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, পি কিউ হলো পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় উভয় বৃত্তের ব্যাসার্ধ, এ কিউ হলো কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এপি সমান এ কিউ সমান পি কিউ। এপি সমান এ কিউ সমান পি কিউ। যেহেতু এপি কিউ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই ত্রিভুজটিকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। অতএব এপি কিউ
ত্রিভুজ এপিকিউ হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি অন্তঃকোণের মান সমান, অর্থাৎ প্রতিটি অন্তঃকোণের সমান হলে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা 60 ডিগ্রি পাই। অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তঃকোণ হবে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারবো, দেখো পি এ কিউ, কোণ পি এ কিউ সমান কোণ এ পি কিউ সমান কোণ এ কিউ পি সমান 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটি অন্তঃকোণের পরিমাণ সমান। একইভাবে আমরা ত্রিভুজ বিপিকিউ থেকে কি পাই? একইভাবে ত্রিভুজ বিপিকিউ থেকে পাই, দেখো আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলি সমান লিখেছি একবার, তাহলে এখান থেকে লিখতে পারবো, দেখো পিবি সমান কিউবি। পিবি হলো প্রথম বৃত্তের ব্যাসার্ধ, কিউবি হলো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, সমান পি কিউ। পি কিউ হলো উভয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আরেকবার দেখে নেব আমরা, পিবি সমান কিউবি সমান পি কিউ। অতএব একইভাবে আমরা লিখব ত্রিভুজ বিপি কিউ সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই 60 ডিগ্রি। অতএব লিখতে পারবো আমরা, অতএব কোণ বিপিকিউ, বিপিকিউ সমান কোণ পিকিউবি সমান কোণ পিবিকিউ, পিবিকিউ সমান 60 ডিগ্রি। তাহলে দেখো দুটি ত্রিভুজ এপিকিউ এবং পিবিকিউ প্রত্যেকটি কোণই আমরা 60 ডিগ্রি প্রমাণ করলাম। এখন দেখো আমাদের প্রমাণের প্রয়োজনে যে কোণটি প্রয়োজন সেটি হলো এ পিবি এবং এ কিউবি। এখন দেখো তাহলে কোণ এ পিবি, এ পিবি কোণ দেখো দুটি কোণের সমষ্টি এ পি কিউ এবং বি পি কিউ সমান হলো এ পি কিউ প্লাস বি পি কিউ। এ পি কিউ 60 ডিগ্রি আমরা পেয়েছি, বিপি কিউ 60 ডিগ্রি আমরা পেয়েছি, সমান হলো 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এপি কিউ কোণটির মান হলো, এপিবি কোণটির মান হলো 120 ডিগ্রি। একইভাবেই দেখো আমরা লিখতে পারবো এ কিউবি কোণটির মান হবে, একইভাবে কোণ এ কিউবি, এ কিউবি দেখো দুটি কোণের সমষ্টি এ কিউপি, এ কিউপি প্লাস এ কিউপি প্লাস বি কিউপি। এখানে দেখো আমরা প্রমাণ করেছি এ কিউপি সমান 60 ডিগ্রি, বি কিউপি সমান 60 ডিগ্রি, সমান হলো 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা দেখাতে পারলাম কোণ এপিবি সমান 120 ডিগ্রি, কোণ এ কিউবি সমান 120 ডিগ্রি। এখন দেখো আমরা
পি কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্তচাপ পেয়েছি। পি কেন্দ্রীয় বৃত্তে দেখো এ কিউ বি হলো একটি বৃত্তচাপ। কারণ এ কিউ এবং বি তিনটি বিন্দুই কিন্তু পি কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং এ কিউ বি বৃত্তচাপের প্রান্তবিন্দু এ এবং বি ওই বৃত্তের কেন্দ্র পিতে এ পি বি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এক্ষেত্রে এ পি বি হল পি কেন্দ্রীয় বৃত্তের এ কিউ বি চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবং দেখো ওই বৃত্তের চাপের প্রান্তবিন্দু এ এবং বি এ কিউ বি চাপ ছাড়া অন্য অংশে সি বিন্দুতে এ সিবি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এ সিবি হল ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব পি কেন্দ্রীয় বৃত্তে পি কেন্দ্রীয় বৃত্তে কি পেয়েছি আমরা? এ কিউ বি চাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ হল এপিবি। কোণ এপিবি এবং বৃত্তস্থ কোণ হল এসিবি। আমরা জানি একই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে উপপাদ্য 34 অনুযায়ী আমরা লিখতে পারব এসিবি কোণ এসিবি অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ ইন্টু আমার সম্মুখ কেন্দ্রস্থ কোণ হয়েছে এপিবি সমান হলো হাফ ইন্টু এপিবির কোণের মান পেয়েছি আমরা 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে পর্যন্ত আমরা প্রমাণ করতে পারলাম কোণ এসিবি সমান 60 ডিগ্রি। একইভাবে দেখো আমরা কিউ কেন্দ্রীয় বৃত্ত থেকে কি পাবো? এখন কিউ কেন্দ্রীয় বৃত্ত থেকে পাই কিউ কেন্দ্রীয় বৃত্ত থেকে পাই কিউ কেন্দ্রীয় বৃত্তে দেখো এ পি বি একটি বৃত্তচাপ। কারণ কিউ কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দু পি বিন্দু এবং বি বিন্দু কিউ কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং ওই চাপের প্রান্তবিন্দু এ এবং বি কিউ কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রে এ কিউ বি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এ কিউ বি কোণটি হবে কিউ কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং ওই প্রান্ত এ এবং বি চাপের প্রান্তবিন্দু দুটি চাপ এ
এপিবি ছাড়া বাকি অংশে বৃত্তের পরিধির উপর ডি বিন্দুতে এডিবি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এডিবি হল বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব এপিবি চাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ হল এখানে এপিবি চাপ দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ একিউবি এবং বৃত্তস্থ কোণ হল দেখো এডিবি। একইভাবে আমরা উপপাদ্য 34 অনুযায়ী জানি একই চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অতএব আমরা লিখতে পারবো এখানে দেখো এডিবি সমান হাফ সম্মুখ কেন্দ্রস্থ কোণ হয়েছে আমার এখানে একিউবি। আমরা একিউবিকে প্রমাণ করেছি 120 ডিগ্রি সমান হাফ ইন্টু 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এখানে বিসিএ অর্থাৎ বিসিডি 60 ডিগ্রি এবং সিডিবি হল 60 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ বিসিডি থেকে কি পাই আমরা? ত্রিভুজ বিসিডি থেকে পাই দেখো প্রথমত আমরা বলবো এই কোণটির নাম দিয়েছিলাম আমরা এসিবি। এখন দেখো এসিবি যে কোণ ডিসিবি একই কোণ আমরা লিখে নেব। তাহলে এসিবি এবং ডিসিবি একই কোণ। তাহলে আমরা লিখতে পারবো কোণ ডিসিবি প্লাস কোণ, এখানে দেখো আমরা লিখব এডিবি যে কোণ সিডিবি বা বিডিসি একই কোণ। তাহলে লিখব আমরা বিডিসি প্লাস এই বাকি কোণ হলো আমার সিবিডি সমান ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন দেখো দুটি কোণ আমরা 60 ডিগ্রি করে পেয়ে গেছি। অতএব 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস কোণ সিবিডি সমান 180 ডিগ্রি বা কোণ সিবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিসিডির আমরা তিনটি কোণের মানই পেলাম 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখন বিসিডি থেকে কি কি পেলাম আমরা? তাহলে বিসিডি থেকে আমরা পেলাম কোণ বিসিডি সমান কোণ সিবিডি সমান কোণ বিডিসি সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণিত।
9 অঙ্কে দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করি কোণ বিএডি সমান কোণ এসএসি। তাহলে দেখো এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এস। তাহলে আমরা প্রথমে বৃত্ত এঁকে নেব। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হলো এস। তাহলে ত্রিভুজ এ বি সি, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। তাহলে দেখো পরিবৃত্তের কেন্দ্র এস হলো এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে কোণ বিএডি সমান কোণ এসএসি। তাহলে আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় হলো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এস। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো এস, এডি লম্ব বিসি। তাহলে আমার দেওয়া আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো এস এবং এডি বিসি বাহুর উপর লম্ব। এটি হলো আমার প্রদত্ত বিষয়। এবার লিখব আমরা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় অর্থাৎ কি প্রমাণ করতে হবে? এখানে দেখো প্রমাণ করতে হবে কোণ বিএডি সমান কোণ এসএসি, কোণ বিএডি সমান কোণ এসএসি। এটি হলো প্রামাণ্য বিষয়। এখন আমাদের প্রয়োজন অনুসারে অঙ্কন করতে হবে, অর্থাৎ লিখব অঙ্কন। অঙ্কন এখানে দেখো আমরা এস এবং সিএস যোগ করলাম। তাহলে অঙ্কন এখানে এস ও সিএস যুক্ত করলাম, যুক্ত করা হলো। এখন দেখো আমরা এখানে একটি ত্রিভুজ পেয়েছি এএসসি। এএসসি ত্রিভুজের এস এ সমান এসসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এস এ সমান এসসি, অতএব কোণ এস এ সি সমান কোণ এস সি এ। তাহলে প্রথমে আমরা লিখে নেব ত্রিভুজ এএসসি। ত্রিভুজ এএসসি থেকে পায় ত্রিভুজ এএসসি থেকে পায় কি পাবো? এস এ সমান এসসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এস এ সমান এসসি হলে বিপরীত কোণ দুটিও সমান হবে। এসসি বাহুর বিপরীত কোণ এস এসি এবং এস এ বাহুর বিপরীত কোণ এস সি এ সমান হবে। অতএব কোণ এস এসি সমান এস সি এ, এস সি এ।
এস এ সি সমান এস সি এ। এখন দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব লিখতে পারবো আমরা কোণ এস এ সি প্লাস কোণ এস সি এ প্লাস কোণ এ এস সি সমান 180 ডিগ্রি। তাহলে এ এস সি ত্রিভুজ থেকে পেলাম আমরা এস এ সি কোণ প্লাস এস সি এ কোণ প্লাস এ এস সি কোণ, এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আবার এখানে দেখো আমাদের প্রমাণে কিন্তু এস এ সি কোণের উল্লেখ আছে, সেই জন্য আমরা এস সি এর পরিবর্তে এস এ সি লিখব। তাহলে এস এ সি প্লাস এস সি এ সি সমান, সেজন্য এস সি এ না লিখে আমরা লিখব এস এ সি এর পরিবর্তে এস এ সি প্লাস এ এস সি সমান 180 ডিগ্রি। অতএব আমরা স্পষ্টতই বুঝতে পারছি এখানে এস এস সি দুবার আছে, সেজন্য টুয়াইস এস এস সি হবে। অতএব টুয়াইস এস এস সি প্লাস এ এস সি কোণ সমান 180 ডিগ্রি, বা কোণ এ এস সি সমান আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস টুয়াইস এস এ সি। এটি আমাদের কাছে 1 নম্বর হিসাবে লিখে রাখলাম। এখন দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হলো এস, অর্থাৎ এখানে এস হলো বৃত্তের কেন্দ্র। এখন দেখো আমরা এখানে একটি বিন্দু নিয়ে নিচ্ছি, মনে করো আমরা টি বিন্দু নিলাম এসি চাপের উপর। তাহলে দেখো এ টি সি চাপের দ্বারা কেন্দ্রে এ এস সি কোণ উৎপন্ন হয়েছে, এটি হলো কেন্দ্রস্থ কোণ, এবং ওই চাপ দুটি প্রান্তবিন্দু দ্বারা এ টি সি চাপের বাইরে এ বি সি কোণ উৎপন্ন হয়েছে, এটি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব এস কেন্দ্রীয় বৃত্তে এটিসি চাপের দ্বারা এএসসি কোণ এএসসি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এবিসি কোণ এবিসি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি একই চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব আমরা লিখতে পারবো এএসসি কোণ সমান 2 ইন্টু এবিসি কোণ, এবিসি। এখন দেখো কোণ এবিসি এবং কোণ এবিডি একই কোণ, তাহলে আমরা লিখতে পারবো সমান এএসসি সমান 2 এবিসি সমান 2 এবিডি। যেহেতু এবিসি এবং এবিডি একই কোণ, সেজন্য আমরা এবিসির পরিবর্তে এবিডি লিখলাম। তাহলে এখানেও আমরা পেলাম এএসসি সমান টুয়াইস এবিডি
এ বি ডি, এটি আমাদের কাছে আপাতত 2 নম্বর। এবার দেখো বলা হয়েছে এডি বিসির উপর লম্ব, তাহলে লিখব যেহেতু এডি লম্ব বিসি, অর্থাৎ কোণ এডিবি সমান 90 ডিগ্রি, অতএব কোণ এডিবি সমান 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, অর্থাৎ 3টে অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে দেখো ডি কোণ, এডিবি কোণ, এবিডি কোণ এবং বিএডি, এই 3টি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি থেকে আমরা পাবো দেখো কোণ এবিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি সমান 180 ডিগ্রি। বা এখানে দেখো এবিডি, কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান এডিবি কোণ আছে আমার 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান আমরা পেলাম 90 ডিগ্রি। অর্থাৎ এ পর্যন্ত আমরা পেলাম কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। এখন দেখো আমার এখানে কোণ এবিডি আছে, তাহলে এবিডি সমান কত? কোণ এবিডি সমান হলো 90 ডিগ্রি মাইনাস বিএডি। এটাও একটি সম্পর্ক আমাদের, তাহলে আমরা 3টি সম্পর্ক পেয়েছি। দেখো প্রথমটি পেয়েছি আমরা কোণ এএসসি সমান 180 ডিগ্রি মাইনাস 2এসএসসি। দ্বিতীয়তে পেয়েছি এএসসি সমান টুয়াইস এবিডি। তৃতীয়তে পেয়েছি এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস বিএডি। তাহলে আমরা এবিডির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস বিএডি বসিয়ে দেবো। অতএব 3 নম্বরে আমরা বসাচ্ছি এএসসি সমান আছে দেখো টুয়াইস, 2কে আমরা গুণ রেখে দিলাম, এবিডি। তো এবিডির পরিবর্তে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস বিএডি। তাহলে একে আমরা 4 নম্বরই বলবো। এখন দেখো 1 নম্বরে পেয়েছিলাম এএসসি সমান 180 ডিগ্রি মাইনাস 2এসএসসি, আর 4 নম্বরে পেলাম এএসসি সমান 2 × 90 ডিগ্রি মাইনাস বিএডি। তাহলে 1 এবং 4 আমরা তুলনা করব। তাহলে 1 এবং 4-এর মধ্যে তুলনা করে পাই 1 ও 4 থেকে। একেও আছে এএসসি, 4এও আছে এএসসি। তাহলে বাম দিকে এসসি দুটিতে, তাহলে ডান দিক সমান হবে। অতএব আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস 2এসএসসি সমান, এদিকেও লিখব 2 × 90 ডিগ্রি। দেখো 2 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মাইনাস 2 বিএডি। তাহলে দেখো উভয় পক্ষে 180 ডিগ্রি আছে, উভয় পক্ষে 2 আছে, মাইনাস আছে। অতএব এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কোণ এসএসি সমান কোণ বিএডি। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল কোণ বিএডি সমান কোণ এসএসসি। আমরা প্রমাণ করতে পারলাম কোণ বিএডি সমান কোণ এসএসসি প্রমাণিত।